ন্যাশনাল কলেজের অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমে তোমাদের আবারও স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার ক্লাস শুরু করছি। আজকে আমরা পড়াবো দ্বিতীয় অধ্যায় ডেটা কমিউনিকেশন ও কম্পিউটার নেটওয়ার্কিংয়ে ডেটা ট্রান্সমিশন মোড। যদিও এটা তোমরা মোটামুটি সবাই বুঝতে পারো, তারপরেও আমরা ধারাবাহিকতায় এটাই টপিকসটাই পড়াচ্ছি। ডেটা ট্রান্সমিশন মোড। ডেটা ট্রান্সমিশন মোড কি? মোড উৎস থেকে ডেটা গন্তব্যে প্রবাহিত হয়। ডেটা কোথা থেকে? উৎস থেকে ডেটা কমিউনিকেশনের ক্ষেত্রে উৎস থেকে ডেটা গন্তব্যে পাঠানো হয়। ডেটা উৎস থেকে গন্তব্যে ডেটা পাঠানোর ক্ষেত্রে, ডেটা কমিউনিকেশনের ক্ষেত্রে ডেটা প্রবাহের দিককেই বলা হয় ডেটা ট্রান্সমিশন মোড। ডেটা প্রবাহের দিককে, ডেটা প্রবাহের দিককে বলে ডেটা ট্রান্সমিশন মোড। ডেটা কমিউনিকেশনের ক্ষেত্রে উৎস থেকে ডেটাকে গন্তব্যে পাঠানো হয়। উৎস থেকে ডেটা গন্তব্যে পাঠানোর ক্ষেত্রে ডেটা প্রবাহের দিককে বলা হয় ডেটা কমিউনিকেশন মোড। ডেটা ট্রান্সমিশন মোড, মোড হচ্ছে দিক, কোন দিকে ডেটা প্রবাহিত হয় সেটাই হচ্ছে ডেটা ট্রান্সমিশন মোড। ডেটা প্রবাহের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মোডকে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটু দেখো। সিমপ্লেক্স মোড, সিমপ্লেক্স মোড 2, হাফ ডুপ্লেক্স, হাফ ডুপ্লেক্স মোড 3 নাম্বার হচ্ছে ফুল ডুপ্লেক্স মোড। আমরা সবাই মোটামুটি জানি, যারা নতুন ফার্স্ট ইয়ারে তারা যদি কেউ সংযুক্ত থাকো তাহলে একটু দেখো ক্লাসটা। সিমপ্লেক্স মোড কোনটা? সিমপ্লেক্স মোডে হচ্ছে একদিকে ডেটা প্রবাহিত হয়। সিমপ্লেক্স মোডে হচ্ছে একদিকে ডেটা প্রবাহিত হয়। সিমপ্লেক্স মোডটা একটু দেখো। সিমপ্লেক্স মোডে আমরা বললাম একদিকে ডেটা প্রবাহিত হয়। প্রেরক থেকে শুধু প্রাপকের কাছে ডেটা প্রবাহিত হয়, আবার প্রাপক প্রান্ত থেকে উল্টা ডেটা প্রেরক প্রান্তে যেতে পারে না, সেটাকে বলা হয় সিমপ্লেক্স মোড। ক থেকে ডেটা খ দিকে ধাবিত হয়, এই হচ্ছে এটা মাধ্যম। ক থেকে ডেটা কোন দিকে যাচ্ছে? যে খ দিকে যাচ্ছে, আবার খ থেকে ক দিকে যেতে পারে না, এটাকে বলা হয় একদিকে ডেটা প্রবাহকে বলা হয় সিমপ্লেক্স মোড। সিমপ্লেক্স মোডে তাহলে কি হচ্ছে যে ক থেকে আমার ডেটাটা কোন দিকে যাচ্ছে? খ দিকে, কিন্তু খ থেকে ডেটা ক দিকে যেতে পারে না, সেটাই হচ্ছে সিমপ্লেক্স মোড। যেমন রেডিও, টেলিভিশন, পিএবিএক্স, রেডিও, টেলিভিশন ইত্যাদির ক্ষেত্রে হচ্ছে সিমপ্লেক্স মোডের ডেটা পাঠানো হয়। পিএবিএক্স, রেডিও, টেলিভিশন। রেডিও টেলিভিশনে আমরা বার্তা শুনি কিন্তু উল্টা মেসেজ আমরা দিতে পারি না, সেটাকে বলা হয় সিমপ্লেক্স মোড। তাহলে একদিকে ডেটা প্রবাহিত হয় সিমপ্লেক্স মোডে। সিমপ্লেক্স মোড তাহলে উদাহরণ হচ্ছে রেডিও, টেলিভিশন বা পিএবিএক্স এর ক্ষেত্রে সিমপ্লেক্স মোড। ক থেকে খ দিকে যাচ্ছে কিন্তু খ থেকে উল্টা ক দিকে যেতে পারে না, তাই এটাকে বলা হয় সিমপ্লেক্স মোড। তারপর হচ্ছে হাফ ডুপ্লেক্স মোড। একটু দেখো, যদিও মোটামুটি সবাই পারো তারপরও আমরা একটু দেখছি ধারাবাহিকতায়। হাফ ডুপ্লেক্স মোড, হাফ ডুপ্লেক্স মোড। হাফ ডুপ্লেক্স মোডে উভয় দিক থেকে ডেটা আদান প্রদান করা হয় কিন্তু একই সময়ে নয়।
উভয় দিক থেকে ডেটা আদান প্রদান করা হবে কিন্তু একই সময়ে নয়, সেটা হাফ ডুপ্লেক্স মোড। হাফ ডুপ্লেক্স মোডে এখানে কত থেকে ডেটা খতে যাচ্ছে, আবার খ থেকে দেখো কতে যাচ্ছে, কিন্তু একই সময়ে নয়। হাফ ডুপ্লেক্স মোডে ডেটা আদান ও প্রদান করা যায়, কিন্তু সিমপ্লেক্স মোডে শুধুমাত্র প্রদান করা যায়, আদান এভাবে দুই দিক থেকে হয় না। হাফ ডুপ্লেক্স মোডে দুই দিক থেকেই ডেটা আদান প্রদান করা যায় কিন্তু একই সময়ে নয়, তাকেই বলা হয় হাফ ডুপ্লেক্স মোড। হাফ ডুপ্লেক্স মোড তাহলে যে এটা উদাহরণ ওয়াকি টকি। আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আমরা একটা ডিভাইস দেখতে পাই, সেই ডিভাইসটাতে মধ্যে কথা বলে, কথা বলার পরে তারপরে ওভার বলে তাকে সিগন্যাল দেয়, সিগন্যাল দেওয়ার পরে সে ওইখান থেকে কথা বলতে পারে। এই যে মোডটা সেটাকেই বলা হয় হাফ ডুপ্লেক্স মোড। আইন শৃঙ্খলা বাহিনীর হাতে যে ডিভাইসটা আমরা দেখতে পারি রাস্তায় ওভার বলে কথা বলে, সেটা হচ্ছে যে ওয়াকি টকি। ওয়াকি টকির মাধ্যমে ডেটা আদান প্রদান একই সময়ে সম্ভব নয়, যে এক জায়গা থেকে প্রেরণ করবে, তারপরে কথা বলা শেষ হলে অপর প্রান্ত থেকে সিগন্যাল দিবে, তারপরে হচ্ছে ডেটা পাঠানো হয়, সেটাকেই বলা হয় হাফ ডুপ্লেক্স মোড। তাহলে হাফ ডুপ্লেক্স মোডে হচ্ছে যে দুই দিক থেকে ডেটা আদান প্রদান করা যায় কিন্তু একই সময়ে নয়, তাকেই বলা হয় হাফ ডুপ্লেক্স মোড। তাহলে যে ওয়াকি টকিতে যুগপৎ কথা বলাও শোনা সম্ভব নয়, কেন? যে হাফ ডুপ্লেক্স মোডে একই সাথে কথা বলাও শোনা সম্ভব নয়, সেটাকেই বলা হয় হাফ ডুপ্লেক্স মোড। একদিক থেকে ডেটা যাবে, তারপর পাওয়ার পরে তারপরে ওইখান থেকে সিগন্যাল দিবে, তারপর ডেটা পাঠাবে, সেটাকেই বলা হয় হাফ ডুপ্লেক্স মোড। যেমন উদাহরণ আমরা বললাম ওয়াকি টকি। তারপরে আমরা আসি ফুল ডুপ্লেক্স মোড। 3 নম্বর হচ্ছে ফুল ডুপ্লেক্স মোড। ফুল ডুপ্লেক্স মোড। ফুল ডুপ্লেক্স মোডে উভয় দিক থেকে ডেটা একই সময় আদান প্রদান করা হয়, যে ক থেকে যেমন খতে যাচ্ছে আবার খ থেকে কতে যাচ্ছে, একই সময়ে দুই দিক থেকে ডেটা আদান প্রদান করা হয়, তাকেই বলা হয় ফুল ডুপ্লেক্স মোড। যেমন আমরা মোবাইল ফোন বা টেলিফোনের মাধ্যমে কথা বলি, যে দুইজনে একসাথে কথা বলতেছি, সেটাকেই বলা হয় ফুল ডুপ্লেক্স মোড। এই মোডে হচ্ছে ডেটা আদান প্রদান একই সাথে হয়, এই জন্য এটাকে বলা হয় ফুল ডুপ্লেক্স মোড। যেমন মোবাইল ফোন, সংজ্ঞাগুলো সবাই পারো, তাই জন্য লেখা মোবাইল ফোন, টেলিফোন ইত্যাদি। এটা হচ্ছে ফুল ডুপ্লেক্স মোড, যে উভয় দিক থেকে ডেটা আদান প্রদান একই সাথে হয়, সেটাকে বলা হয় ফুল ডুপ্লেক্স মোড। তাহলে যে আমরা যারা পরীক্ষা দিয়ে সেকেন্ড ইয়ারে দ্বিতীয় পর্ব দিলা, তাদের ক্ষেত্রে একটা প্রশ্ন ছিল, সবাই মোটামুটি আমি খাতা দেখেছি সবাই মোটামুটি আনসার করতে পারছে, 2-1 জন ছাড়া। প্রশ্নটা কিন্তু খুবই সহজ ছিল, সৃজনশীলে। যে একটা ছিল যে পুলিশে একজনকে কথা বলার মানে ওভার বলে কথা বলছে, তাহলে আমরা ওটা বুঝতে পারছি যে ওভার করে কথা বলা হচ্ছে হাফ ডুপ্লেক্স মোড। আর রেডিওতে যে বার্তা শুনেছে সেটা হচ্ছে তোমার সিমপ্লেক্স মোড, আর মায়ের সাথে যে কথোপকথন সেটা হচ্ছে ফুল ডুপ্লেক্স মোড। তাহলে আমি মোটামুটি পেয়েছি যে তোমরা এটা ভালোই বুঝতে পারছো যে ফুল ডুপ্লেক্স মোড হচ্ছে যে একই সময়ে ডেটা আদান প্রদান করা যায়, সেটাই হচ্ছে ফুল ডুপ্লেক্স। আর একদিকে ডেটা পাঠানো হচ্ছে সিমপ্লেক্স মোড, আর হাফ ডুপ্লেক্স হচ্ছে দুই দিক থেকে ডেটা আদান প্রদান করা যাবে কিন্তু একই সময়ে নয়, সেটা হচ্ছে হাফ ডুপ্লেক্স মোড। এখন দেখো, প্রাপকের সংখ্যা এবং ডেটা গ্রহণের অধিকারের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মোডকে আবারও 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ইউনিকাস্ট মোড, প্রাপকের সংখ্যা ও ডেটা গ্রহণের অধিকারের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মোডকে আবারও 3 ভাগে ভাগ করা হয়েছে। ইউনিকাস্ট মোড, কাস্ট মোড, মাল্টিকাস্ট মোড, তিন নম্বর হচ্ছে ব্রডকাস্ট মোড। এই তিনটা।
ইউনিকাস্ট মোড প্রথমে আমরা দেখি। ইউনিকাস্ট মোডে হচ্ছে একজন প্রেরক একজন প্রাপকের মধ্যে ডেটা আদান প্রদানই হচ্ছে ইউনিকাস্ট মোড। একজন প্রেরক একজন প্রাপকের মধ্যে ডেটা আদান প্রদানই হচ্ছে ইউনিকাস্ট মোড। ইউনিকাস্ট মোডের ভাগগুলাই হচ্ছে সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। এখানে একজন প্রেরক এবং একজন প্রাপক থাকে, একজন প্রেরক থেকে একজন প্রাপকের মধ্যে ডেটা আদান প্রদানই হচ্ছে ইউনিকাস্ট মোড। ইউনিকাস্ট মোড তাহলে আমরা বললাম যে একজনের থেকে শুধুমাত্র একজনের কাছে ডেটা আদান প্রদানই হচ্ছে ইউনিকাস্ট মোড। কত থেকে? এটা হচ্ছে ইউনিকাস্ট মোড, যে একজনের সাথে ডেটা আদান ও প্রদান দুইটাই হবে, আদান প্রদান দুইটাই হবে ইউনিকাস্ট মোড। ইউনিকাস্ট মোডের পরে আমরা আছি মাল্টিকাস্ট মোড। দেখো ইউনিকাস্ট হচ্ছে এক দিক থেকে ডেটা যাবে শুধুমাত্র, আমরা যদি এইভাবে দেই, একজন ব্যক্তির কাছে ক থেকে এই একদিকে যেটা যাবে সেটাই হচ্ছে, ধরে আমরা এটা হলো ইউনিকাস্ট মোড, যে একদিকে একজন প্রেরক একজন প্রাপকের মধ্যে ডেটা আদান প্রদানই হচ্ছে ইউনিকাস্ট মোড। একজন প্রেরক আর একজন প্রাপকের মধ্যে ডেটা আদান প্রদান হচ্ছে ইউনিকাস্ট মোড। ইউনিকাস্ট মোডেরই কিন্তু ভাগগুলো আমরা পড়লাম। সিমপ্লেক্স যেটা প্রবাহ যেটা হয়, যে মোডের উপর 3 ভাগ, সিমপ্লেক্স মোড, হাফ ডুপ্লেক্স মোড, ফুল ডুপ্লেক্স মোড। তারপরে হচ্ছে মাল্টিকাস্ট। মাল্টিকাস্ট মোডটা দেখো, মাল্টিকাস্ট মোড হচ্ছে মাল্টিকাস্ট মোড। মাল্টিকাস্ট মোডে হচ্ছে কোনো নোডে থেকে ডেটা প্রেরণ করলে থেকে ডেটা প্রদান করলে তার অধীনস্থ সবাই গ্রহণ করে অনুমতি সাপেক্ষে ইউনিকাস্ট মোড ইউনিকাস্ট মোড হচ্ছে কোনো নোড থেকে ডেটা প্রেরণ করলে, যেমন এইখান থেকে ডেটা প্রেরণ করলে এখানে খ গ ঘ এখান থেকে ডেটা প্রেরণ করলে যাদের শুধুমাত্র অনুমতি আছে, যেমন আমি এখান থেকে ক থেকে ডেটা পাঠালে খ ঘ ও গতে আমরা পাঠাচ্ছি না, তাহলে নির্দিষ্ট কারোর কাছে পাঠানোই হচ্ছে ইউনিকাস্ট মোড, যে তার অধীনস্থ সবাই ডেটা না পেয়ে নির্দিষ্ট কিছু নোডের ডেটা পাঠানোই হচ্ছে মাল্টিকাস্ট মোড। যেখান থেকে নোড থেকে ডেটা পাঠাবে সেখান থেকে হচ্ছে যে তার অধীনস্থ সবাই গ্রহণ না করে যে একজন নির্দিষ্ট কিছু ব্যক্তির কাছে পাঠানোই হচ্ছে মাল্টিকাস্ট মোড, যে কোনো নোডের থেকে ডেটা পাঠালে তার অধীনস্থ সবাই গ্রহণ করবে না, শুধুমাত্র যাদের অনুমতি আছে তারাই শুধু গ্রহণ করবে, সেটাই হচ্ছে মাল্টিকাস্ট মোড। আমরা যখন SMS দিই, গ্রুপে SMS দিই, গ্রুপে যারা আছে শুধুমাত্র তারাই পাবে, কিন্তু আমার ফেসবুকে যতজন ফ্রেন্ড আছে তারা কিন্তু পাচ্ছে না। গ্রুপে দিলে শুধুমাত্র গ্রুপে নির্দিষ্ট কারো কাছে দেওয়াটাই হচ্ছে মাল্টিকাস্ট মোড। এটা হচ্ছে মাল্টিকাস্ট মোড। বা টেলিকনফারেন্স, ভিডিও কনফারেন্সের ক্ষেত্রে যাদের অনুমতি দেওয়া তারাই শুধু কনফারেন্সে বসে, শুধুমাত্র এইটাকেই বলা হয় মাল্টিকাস্ট মোড। নির্দিষ্ট কিছু ব্যক্তির কাছে দেওয়াটাই হচ্ছে, পাঠানোটাই হচ্ছে মাল্টিকাস্ট মোড, যে কোনো নোডের থেকে ডেটা পাঠালে তার অনুমতি নির্দিষ্ট কিছু নোডের মধ্যে পাঠানোটাই হচ্ছে মাল্টিকাস্ট মোড। যেমন আমরা বললাম গ্রুপে SMS দেওয়া বা টেলিকনফারেন্সে অনুমতি দেওয়া, ভিডিও কনফারেন্সে যাদের অনুমতি থাকবে তারাই শুধু অংশগ্রহণ করবে, সেটাই হচ্ছে মাল্টিকাস্ট মোড। আশা করি বুঝতে পারছো। মাল্টিকাস্ট মোডের পরে হচ্ছে ব্রডকাস্ট মোড। দেখো
ব্রডকাস্ট মোডে হচ্ছে ব্রডকাস্ট মোড কোনো নোডের থেকে ডেটা পাঠালে তার অধীনস্থ সবাই গ্রহণ করবে, সে তাকেই বলা হয় ব্রডকাস্ট মোড। কোনো কম্পিউটার নোড বা কোনো কম্পিউটার থেকে ডেটা পাঠালে তার অধীনস্থ সবাই যেটা গ্রহণ করবে সেটাই হচ্ছে ব্রডকাস্ট মোড। কোনো নোড থেকে ডেটা পাঠালে দোস্ত সব নোডে গ্রহণ করে তাকে ব্রডকাস্ট মোড বলে। কোনো নোডের থেকে ডেটা পাঠালে তার অধীনস্থ সব নোডই সেটা গ্রহণ করতে পারে, তাকেই ব্রডকাস্ট মোড বলে। কোনো নোডের থেকে ডেটা পাঠালে, যেমন আমি এখানে একটা এখানে আমরা দেখছি মাল্টিকাস্টের ক্ষেত্রে এই দেখো, এখান থেকে ডেটা পাঠালে আমার অধীনস্থ সব নোডই এটা গ্রহণ করতে পারে, সেটাকেই বলা হয় ব্রডকাস্ট মোড। মাল্টিকাস্ট মোডে নির্দিষ্ট কিছু নোডের কাছে পাঠানো হয়, আর ব্রডকাস্ট মোডে হচ্ছে তার অধীনস্থ সবাই গ্রহণ করবে, সেটাই হচ্ছে ব্রডকাস্ট মোড। যেমন রেডিও, টেলিভিশনের সম্প্রচার এগুলো হচ্ছে ব্রডকাস্ট মোডের সাথে অন্তর্ভুক্ত, যে রেডিও টেলিভিশন সম্প্রচার করলে সবাই সেটা গ্রহণ করবে, সেটা হচ্ছে ব্রডকাস্ট মোড। আমরা এটা অনেক সময় সিমপ্লেক্স মোডের সাথেও বলা যায় যে সিমপ্লেক্স মোড আর ব্রডকাস্ট মোড প্রায় কাছাকাছি, যে একদিকে ডেটা পাঠানো হচ্ছে যে তার অধীনস্থ সবাই যেটা গ্রহণ করবে সেটা হচ্ছে ব্রডকাস্ট মোড। তাহলে আমরা এটা বুঝতে পারছি ইউনিকাস্ট হচ্ছে যে প্রেরক ও প্রাপকের মধ্যে ডেটা আদান প্রদান, আর মাল্টিকাস্ট হচ্ছে নির্দিষ্ট কিছু নোডের মধ্যে ডেটা পাঠানো, আর ব্রডকাস্ট হচ্ছে তার অধীনস্থ সবাই যেটা গ্রহণ করবে, এটাই হচ্ছে ব্রডকাস্ট মোড। এখন SMS এর মাধ্যমে ডেটা আদান প্রদান মোডটি ব্যাখ্যা করো, তাহলে আমরা কি লিখবো? আমরা অবশ্যই লিখবো সেটা হচ্ছে SMS এর হচ্ছে মাল্টিকাস্ট মোড। প্রশ্নগুলো একটু খেয়াল করবা। বা রেডিও টেলিভিশনের সম্প্রচার কোন মোডের অন্তর্ভুক্ত? সেটা হলো ব্রডকাস্ট মোড। রেডিও টেলিভিশনের সম্প্রচার সেটা সিমপ্লেক্সের সাথেও তুলনা করা যায়, সিমপ্লেক্স আর ব্রডকাস্ট মোড কাছাকাছি। তাহলে SMS এ যে আমাদের বোর্ডের প্রশ্নের মধ্যে SMS এ ডেটা পাঠানো কোন মোডের অন্তর্ভুক্ত এরকম থাকলে আমরা অবশ্যই সেটা লিখবো মাল্টিকাস্ট মোড। তাহলে মোডটা আমি জানি যে সবাই মোটামুটি পারো। তারপর হচ্ছে যে তাহলে যে প্রবাহের উপর ভিত্তি করে, ডেটা প্রবাহের উপর ভিত্তি করে 3 ভাগ, সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। আর হচ্ছে যে প্রাপকের সংখ্যা ডেটা গ্রহণের অধিকারের উপর ভিত্তি করে 3 ভাগ, ইউনিকাস্ট, মাল্টিকাস্ট, ব্রডকাস্ট। ইউনিকাস্ট হচ্ছে প্রেরক ও প্রাপকের মধ্যে ডেটা আদান প্রদান, আর মাল্টিকাস্ট হচ্ছে নির্দিষ্ট কিছু ব্যক্তির মধ্যে পাঠানো বা নির্দিষ্ট কিছু নোডের মধ্যে পাঠানো যেটা অনুমতি সাপেক্ষে, সেটা হচ্ছে মাল্টিকাস্ট। আর ব্রডকাস্ট হচ্ছে তার অধীনস্থ সবাই ডেটা গ্রহণ করবে, সেটাই হচ্ছে ব্রডকাস্ট মোড। আশা করি এটা সবাই বুঝতে পারছো। তাহলে এরপরে আমরা যাই মাধ্যমটা, ট্রান্সমিশন মাধ্যমটা আমরা জানি যে ডেটা কমিউনিকেশনই হচ্ছে যে 5টা উপাদান নিয়ে গঠিত। আমরা আগেও পড়ছি, উৎস, প্রেরক, মাধ্যম, প্রাপক, আর একটা হলো গন্তব্য। যে এই 5টা উপাদান ছাড়া উৎস থেকে কখনো গন্তব্যে ডেটা পাঠানো যায় না। কারণ হচ্ছে যে উৎস থেকে ডেটা পাঠাতে হলে প্রেরকও লাগবে, মাধ্যমও লাগবে, প্রাপকও লাগবে, গন্তব্যও লাগবে। অর্থাৎ ডেটা ট্রান্সমিশন মাধ্যমটা কি? যার মধ্যে দিয়ে ডেটা উৎস থেকে গন্তব্যে পাঠানো হয় তাকেই বলা হয় মাধ্যম। যার মধ্য দিয়ে ডেটা উৎস থেকে গন্তব্যে পাঠানো হয় তাকেই বলা হয় ডেটা ট্রান্সমিশন মাধ্যম। মাধ্যমকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো তারযুক্ত, আরেকটা হলো তারবিহীন। একটা হলো তারের মাধ্যম, আরেকটা হলো তারবিহীন মাধ্যম। তারের মাধ্যম হচ্ছে, একটা হচ্ছে তার মাধ্যম, আরেকটা হচ্ছে তারবিহীন মাধ্যম।
একটা হচ্ছে তার মাধ্যম আর একটা হলো তারবিহীন মাধ্যম। তারের মাধ্যম হচ্ছে তারের মধ্য দিয়ে যে ডেটা আদান প্রদান হয়, তাহলে তাই হবে তার মাধ্যম। তাহলে তারের মাধ্যমকেও আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। আমরা একটু দেখি। তার মাধ্যম হচ্ছে 3 ভাগে ভাগ করা হয়েছে। 3 ভাগের মধ্যে 1 কোএক্সিয়াল, কেবল, 2 নাম্বার টুইস্টেড পেয়ার কেবল, আর 3 নাম্বার আমরা জানি অপটিক্যাল ফাইবার। বা ফাইবার অপটিক্স। কোএক্সিয়াল কেবল, টুইস্টেড পেয়ার কেবল, অপটিক্যাল ফাইবার, এই 3টা হচ্ছে তার মাধ্যম। তার মাধ্যমে হচ্ছে যে তারের মধ্যে দিয়ে কিভাবে ডেটা আদান প্রদান হয়। প্রথমে হচ্ছে কোএক্সিয়াল কেবল। কোএক্সিয়াল কেবল কোনটা? সাধারণত আমরা কোএক্সিয়াল কেবলের সাথে সবাই পরিচিত, যদি একটা তার সুবিধা হতো। কোএক্সিয়াল কেবলের সাথে আমরা সবাই পরিচিত। আমাদের বাসা বাড়িতে টেলিভিশন বা ডিশের লাইনের জন্য যে তারটা আমরা ব্যবহার করি সেটাই হচ্ছে কোএক্সিয়াল কেবল। যে কোএক্সিয়াল কেবল তাহলে একটু মোটা থাকে, হ্যাঁ, কালো রঙের। যে তারটা আমরা ডিশের লাইন বা টেলিভিশনের জন্য যে তারটা ব্যবহার করি সেটাই হচ্ছে কোএক্সিয়াল কেবল। কোএক্সিয়াল কেবলের গঠনটা কি? যে কোএক্সিয়াল কেবল একটু দেখো। কোএক্সিয়াল কেবল যে আমরা বাসা বাড়িতে আগে বললাম যে টেলিভিশন বা ডিশের লাইনের জন্য যে তারটা ব্যবহার করি সেটাই হচ্ছে কোএক্সিয়াল কেবল। কোএক্সিয়াল কেবলের গঠনটা হচ্ছে যে আমরা একটু দেখি। কোএক্সিয়াল কেবলের কেন্দ্র বরাবর থাকে একটি শক্ত চিকন সলিড কপার তার, যাকে সেন্টার কোর বলা হয়। কোএক্সিয়াল কেবলের মধ্যে থাকে কেন্দ্র বরাবরে থাকে একটি শক্ত চিকন সলিড কপার তার, যাকে সেন্টার কোর বলা হয়। এই কোরকে ঘিরে থাকে সাদা এক ধরনের ডাই ইলেকট্রিক সাদা রঙের ডাই ইলেকট্রিক পদার্থ। এই কোরকে ঘিরে থাকে সাদা রঙের ডাই ইলেকট্রনিক ইনসুলেটর বা অপরিবাহী পদার্থ মোটা আবরণ থাকে। তাহলে যে কেন্দ্র বরাবর থাকে একটি শক্ত চিকন সলিড কপার তার, আর হচ্ছে কোরকে ঘিরে থাকে যে এই কোরকে ঘিরে সাদা রঙের ড্রাই ইলেকট্রিক ইনসুলেটর, যেটা একটু আঠালো থাকে, হাত দিলে একটু আঠালো থাকে, যেটাকে বলা হয় ইনসুলেটর বা অপরিবাহী পদার্থ মোটা আবরণ থাকে। এই আবরণের উপর জাল বা নেট আকৃতির কন্ডাক্টর জড়ানো থাকে, যা মেটালিক শক্ত সিল বা আউটার কন্ডাক্টর নামে পরিচিত। এই তারটার উপরে জড়ানো থাকে হচ্ছে মেটালিক সিল বা আউটার কন্ডাক্টর। এখানে দেখো, ভিতরের কপার কোর এবং আউটার কন্ডাক্টরকে আলাদা রাখার জন্যই মাঝখানে অপরিবাহী পদার্থ বা ডাই ইলেকট্রিক ইনসুলেশন ব্যবহার করা হয়। দুইটাকে আলাদা করার জন্যই ডাই ইলেকট্রিক ইনসুলেশন ব্যবহার করা হয়। এই দুইটাকে একসাথে না করে আলাদা করার জন্য ডাই ইলেকট্রিক ইনসুলেশন ব্যবহার করা হয়। তারপর আউটার কন্ডাক্টরের বাহিরের আঘাত থেকে রক্ষা করার জন্য কালো রঙের এক ধরনের জ্যাকেট দিয়ে ঢেকে রাখা হয়, বা উপরে যে কালো রঙের আবরণটা থাকে সেটাকে বলা হয় জ্যাকেট, যেটা দিয়ে ঢেকে রাখা হয়। এই হলো কোএক্সিয়াল তারের গঠন, যে কেন্দ্রের মধ্যে থাকে একটি শক্ত চিকন সলিড কপার তার, আমরা যে ভিতরে জানি
যে কেন্দ্রের মধ্যে থাকে, আর এই কোরকে ঘিরে থাকে সাদা রঙের ডাই ইলেকট্রিক ইনসুলেটর, যেটা একটু আঠালো আঠালো থাকে, বা অপরিবাহী পদার্থ, অপরিবাহী পদার্থ মোটা আবরণ। এই আবরণের উপর আকৃতির উপর জাল বা নেট আকৃতির কন্ডাক্টর জড়ানো থাকে, যা আউটার কন্ডাক্টর নামে পরিচিত। তবে ভিতরে কপার তার এবং বাহিরের কন্ডাক্টরকে আলাদা রাখার জন্য ব্যবহার করা হয় ডাই ইলেকট্রনিক ইনসুলেটর ব্যবহার করা হয়, যে দুইটাকে আলাদা করার জন্য। আর বাহিরের যে আবরণ যে ঢাকা থাকে সেটাকে বলা হয় জ্যাকেট, যে উপরে যে কালো রঙের একটা আবরণ থাকে, যে আমরা তারগুলো সাধারণত এরকম একটা কালো রঙের এরকম তার মোটা তার পাই, সেটাকেই বলা হয় জ্যাকেট। এই ট্রান্সমিশন ব্যবস্থায় খুব দ্রুত গতিতে কোএক্সিয়াল কেবলের মাধ্যমে কিন্তু খুব দ্রুত গতিতে ডেটা যেতে পারে, কিন্তু 1 কিলোমিটারের বেশি দূরত্বে ডেটা আদান প্রদান খুব দ্রুত বেগে করা যায় না। 1 কিলোমিটারের বেশি দূরত্বে ডেটা খুব দ্রুত গতিতে আদান প্রদান করা যায় না। তাহলে যে এটা হলো খুব দ্রুত গতি সম্পন্ন, কিন্তু কাছাকাছির মধ্যে 1 কিলোমিটারের বাইরে গেলে এটা ডেটা ট্রান্সমিশন রেট হচ্ছে 200 MBPS, 200 MBPS মেগাবিট পার সেকেন্ড। আমরা এগুলো মাপগুলো পড়েছিলাম যে 200 MBPS। 200 MBPS হচ্ছে যে এটা হচ্ছে যে কাছাকাছি দূরত্বের মধ্যে, এটা তারের উপর নির্ভর করে। তারপরে কাছাকাছি ডিভাইসগুলোর মধ্যে 200 পার সেকেন্ডে 200 MBPS পর্যন্ত ডেটা ট্রান্সমিশন হয়। এটা লস অনেকটা অপেক্ষাকৃত কম, অন্যগুলোর চেয়ে লসটা অনেক অপেক্ষাকৃত কম ডেটা ট্রান্সমিশনে। তাহলে এই কোএক্সিয়াল কেবলের বৈশিষ্ট্যগুলো কি? সহজেই স্থাপন করা যায়, অধিক নিরাপদ। এগুলো দেখো বৈশিষ্ট্যগুলো হচ্ছে যে সহজেই স্থাপন করা যায়। এটা আমরা কি বললাম, যে কাছাকাছি ডিভাইসের মধ্যে খুব দ্রুত গতিতে ডেটা ট্রান্সমিশন হয়। ডেটা ট্রান্সমিশনের রেট কত? 200 MBPS। এই ডেটা ট্রান্সমিশনের অন্যান্য থেকে এটা লস অপেক্ষাকৃত কম। কোনটার? কোএক্সিয়াল কেবল। বৈশিষ্ট্যগুলা কি কি? 1 নম্বর হচ্ছে সহজে স্থাপন করা যায়। তারপরে হচ্ছে নিরাপদ, অধিক নিরাপদ। অধিক নিরাপদ, অধিক গতি সম্পন্ন, অধিক গতি সম্পন্ন। তারপর হচ্ছে লস অপেক্ষাকৃত কম। অ্যানালগ ডিজিটাল মাধ্যমে ব্যবহার করা যায়। অ্যানালগ ডিজিটাল দুই মাধ্যমে ব্যবহার করা যায়, দুই মাধ্যমে ব্যবহার করা যায়। এই হচ্ছে তোমার বৈশিষ্ট্যগুলা, যে সহজে স্থাপন করা যায়, এটা অধিক নিরাপদ, আর হচ্ছে অধিক গতি সম্পন্ন। অধিক গতি সম্পন্ন কতটুকুর মধ্যে? 1 কিলোমিটারের মধ্যে। 1 কিলোমিটারের বেশি, যত বেশি দূরত্ব হবে তত রিপিটার তোমার ব্যবহার করতে হবে, লস অপেক্ষাকৃত অন্যগুলোর চেয়ে কম। অ্যানালগ ও ডিজিটাল দুই মাধ্যমে এই তারটা ব্যবহার করা যায়। এটা কোনটা? কোএক্সিয়াল কেবল। কোএক্সিয়াল কেবল। তাহলে আমরা বুঝতে পারছি যে বাসা বাড়িতে সাধারণত টেলিভিশন বা ডিশের লাইনের জন্য যে একটু মোটা যে কালো তারটা ব্যবহার করি, সেটাই হচ্ছে কোএক্সিয়াল কেবল। এটা দুই ভাগ, একটা হলো থিন নেট আর একটা হলো থিক নেট। এটা দুই ভাগে ভাগ করা আছে, একটা থিক নেট, একটা হলো থিন নেট। এই হলো কোএক্সিয়াল কেবল। কোএক্সিয়াল কেবলে তাহলে আমরা যে এটা ট্রান্সমিশন খুব দ্রুত গতি সম্পন্ন আর লস অপেক্ষাকৃত কম। এটার হচ্ছে রেট হচ্ছে যে 200 MBPS পর্যন্ত ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে আমরা কোএক্সিয়াল কেবল ব্যবহার করি। তারপরে আমরা আসি টুইস্টেড পেয়ার কেবল। টুইস্টেড পেয়ার কেবল দুইটি পরিবাহী তামার তারকে পেঁচিয়ে যে কেবল লাইন তৈরি করা হয় তাকেই বলা হয় টুইস্টেড পেয়ার। টুইস্ট হচ্ছে পেঁচানো, পেয়ার হচ্ছে জোড়া।
তাহলে দুইটি পরিবাহী তামার তারকে পেঁচিয়ে যে কেবল লাইন তৈরি করা হয় তাকেই বলা হয় টুইস্টেড পেয়ার কেবল। টুইস্টেড পেয়ার কেবল, টুইস্টেড পেয়ার কেবলে হচ্ছে যে দুটি পরিবাহী তারের মধ্যে একটি অপরিবাহী তার থাকে, সেটা হলো যে 4 জোড়া, সাধারণত 4 জোড়া তার থাকে। 4 জোড়া মানে 8টা। সবগুলোর মধ্যে একটা কমন রং থাকে, সেটা হচ্ছে যে কোনো রঙের হতে পারে, সেটা একটা কমন রং থাকবে, সেটা হলো সাদা। যার সাথে 4 জোড়া তারকে পেঁচিয়ে যে কেবল লাইন তৈরি করা হয় সেটা হলো টুইস্টেড পেয়ার কেবল। টুইস্টেড পেয়ার কেবলে হচ্ছে যে দ্রুত গতিতে ডেটা ট্রান্সমিশন হয়, কিন্তু এটার লস অনেক বেশি। এটা ডেটা ট্রান্সমিশনের লস হচ্ছে অনেক বেশি। আর টুইস্টেড পেয়ার কেবলটা হচ্ছে যে আমরা লোকাল এরিয়া নেটওয়ার্কের ক্ষেত্রে এই কেবল লাইনটা ব্যবহার করি। এটাও ডিজিটাল অ্যানালগ দুই ধরনের মাধ্যমেই ব্যবহার করা যায়। তাহলে টুইস্টেড পেয়ার কেবল কোনটা? যে দুইটি পরিবাহী তামার তারকে পেঁচিয়ে যে কেবল লাইন তৈরি করা হয় তাকেই বলা হয় টুইস্টেড পেয়ার কেবল। তার দুটি পরস্পরের সংস্পর্শ থেকে আলাদা করার জন্য এর মাঝে একটি অপরিবাহী পদার্থ থাকে, যেটা হলো রাখা হয়। বর্তমানে 4 জোড়া একত্রে করে একটি কেবল লাইন তৈরি করা হয়। 4 জোড়া মানে 8টা। আর এটার জন্য প্রত্যেকটা কমন রঙের সাথে একটি কমন রং থাকবে, সেটা হলো সাদা, যেটার সাথে পেঁচিয়ে 4 জোড়া কেবলকে পেঁচিয়ে যে কেবল লাইনটা তৈরি করবে সেটা হলো টুইস্টেড পেয়ার কেবল। টুইস্টেড পেয়ার কেবল তাহলে জোড়া জোড়া যে দুইটি পরিবাহী তামার তারকে পেঁচিয়ে যে কেবল লাইন তৈরি করা হয় সেটাই হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল। তাহলে যে টুইস্টেড পেয়ার কেবল কম দূরত্বে ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে টুইস্টেড পেয়ার কেবল বেশি ব্যবহৃত হয়। কম দূরত্বে ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে এটা বেশি ব্যবহার করা হয়, কারণ এটা লস হচ্ছে অনেক বেশি। তারপর হচ্ছে ফলে দূরত্ব বৃদ্ধির সাথে ডেটা ট্রান্সমিশন, যদি দূরত্ব বৃদ্ধি হয় তাহলে ডেটা ট্রান্সমিশন রেটটাও কমে যায়। তারপর হচ্ছে এই ধরনের কেবল ব্যবহার করে 100 মিটারের বেশি দূরত্বে ডেটা পাঠানো যায় না। এই ধরনের কেবল ব্যবহার করে 100 মিটারের বেশি দূরত্বে ডেটা পাঠানো যায় না। যত বেশি দূরত্বে ডেটা পাঠানো হবে তত ট্রান্সমিশন দুর্বল হয়ে পড়বে। এই জন্য আমাদের রিপিটার ব্যবহার করতে হয়। রিপিটার আমরা জানি যে নেটওয়ার্ক ডিভাইস, দুর্বল সিগন্যালকে সবল করার জন্য যে ডিভাইসটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে রিপিটার। 100 মিটারের মধ্যে ডেটা ট্রান্সমিশন করা হয়। তারপর বেশি দূরত্ব গেলে এটা ডেটা ট্রান্সমিশন অধিক দ্রুত গতিতে করা যায় না। সাধারণত লোকাল এরিয়া নেটওয়ার্কের ক্ষেত্রে আমরা এই ধরনের কেবল ব্যবহার করি। অ্যানালগ ডিজিটাল দুই মাধ্যমে টুইস্টেড পেয়ার কেবল ব্যবহার করা যায়। আজকে এই পর্যন্তই শেষ করছি। আগামী ক্লাসে আমরা অপটিক্যাল ফাইবার বা ফাইবার অপটিক্স সম্পর্কে একটু আলোচনা করব। আশা করি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে কামনায় শেষ করছি আজকে।